বুট তো বন্ধুরা সবাই পাক করে, তো আমি একরকম পাক করি। আপনারা দেখেন বন্ধুরা, এই যে ভিজানো বুট 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছি আর কি। তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে আলু, ছোটো ছোটো আলুগুলো কিন্তু সিদ্ধ করা, বুট কিন্তু সিদ্ধ করা নয়। আদা, তারপরে আর এখানে আছে জিরা, মিষ্টি জিরা, এলাচি, দারচিনি, লঙ্কা আর হচ্ছে তেজপাতা, এগুলাকে পেস্ট করে নেবে। একটা লং আছে, আর এটার সাথে দিয়ে দেবো নুন, হলুদ আর লঙ্কা। এই যে মশলার গুঁড়াটা এখানে ছেড়ে দিলাম। তারপরে দিয়ে দিব বেশ কিছুটা তেল। আমি আর পরে কিন্তু ফোড়ন করবো না বন্ধুরা, একসাথে মেখে বসিয়ে দেব। হাত দিয়ে কষলে এভাবে মেখে নিচ্ছি, তারপর চুলাটা জেলে দেবো। রসুন দিতে ভুলে গেছি বুঝছেন, তো রসুন দিয়ে আবার নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব বলক আসা গরম জলটা। এবার আস্তে আস্তে হইতে থাকো, খোয়ার পরে দেখাবো।